তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 5ই মার্চ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন সুবিধাভোগী মা বোনেদের জন্য বড় সুখবর। নবান্নের তরফে আজ বড় ঘোষণা। যারা নতুন করে 2025 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্পে এবং ব্লক অফিসে আবেদন করেছিলেন এবং যাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, তাদের পেমেন্ট স্ট্যাটাস ইতিমধ্যেই শো করছে এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট, অর্থাৎ রাজ্য বাজেটে যে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার কথা জানানো হয়েছে, তাদের মধ্যে অনেক মা বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা পাননি। অর্থাৎ অনেক মা বোন কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি। তারা কি মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে? সেই সঙ্গে পুরনো যে সমস্ত মা বোনেরা রয়েছেন, তারা কবে থেকে মার্চ মাসে 1,500 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন? এছাড়াও এই মার্চ মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে কিন্তু দুবার টাকা দেওয়া হবে। তো কারা কারা দুবার টাকা পাবে? সেই সঙ্গে এই মাসে মহিলাদের ডবল টাকা দেওয়া হবে। এছাড়াও এই মার্চ মাসে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। আমরা জানি পশ্চিমবঙ্গে সবথেকে জনপ্রিয় একটি প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে বর্তমানে রাজ্যের সমস্ত মহিলারাই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন প্রতি মাসে। এই প্রকল্পের টাকা পেয়ে মহিলারা অনেকটাই খুশি। বর্তমানে এই প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে মার্চ মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। তো দেখুন, আজ মার্চ মাসের 4 তারিখ এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ক্রেডিট করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 1700 টাকা ঢুকেছে। অর্থাৎ ইনি তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলা, তাই এনার অ্যাকাউন্টে কিন্তু 1700 টাকা এই মার্চ মাসে ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয়ে গেছে। এইভাবেই কিন্তু ধাপে ধাপে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মার্চ মাসে টাকা ঢুকছে। খুব অল্প সংখ্যক মহিলা এখনও পর্যন্ত এই মাসে টাকা পেয়েছেন। তবে যারা পাননি তারা চিন্তা করবেন না, আপনাদের টাকা কবে দেওয়া হবে সেই বিষয় কিন্তু রাজ্য সরকারের তরফে আজ ফাইনাল তারিখ প্রকাশ করা হয়েছে। এরই পাশাপাশি এই মাসে কিন্তু বেশ কিছু চমকের কথা ঘোষণা করা হয়েছে, যা এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বড় চমক। মা বোনেদের মার্চ মাসের টাকা কবে ঢুকবে? এবার অনেকের অ্যাকাউন্টে আসতে চলেছে দুবার টাকা। এছাড়াও নতুন আবেদনকারীদের টাকা কবে দেবে, সমস্তটাই কিন্তু এক এক করে আমি আপনাদের জানিয়ে দেব। তো চলুন দেখে নিই মার্চ মাসে কাদের অ্যাকাউন্টে দুবার টাকা ঢুকতে চলেছে এবং নতুন আবেদনকারীরা এই মার্চ মাসে টাকা পাবে কি না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারী মহিলাদের জন্য আজ বড় সুখবর। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর রাজ্য সরকার নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছেন। ফাইনাল তারিখ জানিয়েছেন। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী নতুন করে আরও প্রায় 21 লক্ষ মহিলা ফেব্রুয়ারি মাসে টাকা পাবে। সেই হিসাবে অনেকেই কিন্তু ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। তবে যারা পাননি তারা কি মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন? সেই সঙ্গে পুরনো সুবিধাভোগী মা বোনেরা কবে থেকে এই মাসে টাকা পাবে? এছাড়াও এই মার্চ মাসে কাদের অ্যাকাউন্টে দুবার টাকা ঢুকবে এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে এই মাসে মহিলাদের বা পুরুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, চলুন জেনে নিই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পের মহিলারা কিন্তু প্রত্যেক মাসে আর্থিক সহায়তা পান রাজ্য সরকারের কাছ থেকে। এই প্রকল্প যখন চালু করা হয়েছিল তখন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 500-1000 টাকা করে দেওয়া হতো। গত লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পে টাকা বাড়িয়ে 1012 টাকা করা হয়েছে। এই ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে এই প্রকল্পে আরও 500 টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন 1,500 টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন 1700 টাকা। সেই সঙ্গে দেখুন, বলা হয়েছে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এই টাকা মা বোনেদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই দেওয়া শুরু করে দিয়েছে এই মার্চ মাসে। রাজ্যের অনেক জেলার পুরনো সুবিধাভোগী মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চ মাসের বাড়তি টাকা 1,500 টাকা ইতিমধ্যেই ঢুকছে। তবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী যে সমস্ত পুরনো সুবিধাভোগী মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত মার্চ মাসের টাকা পায়নি, তাদের আগামী মার্চের 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে 11টি জেলার বেশিরভাগ মহিলাদেরকেই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। অর্থাৎ বুঝতেই পারছেন, যে সমস্ত মা বোনেরা এখনও পর্যন্ত এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, তাদের টাকা কিন্তু এই মার্চ মাসের 7 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা রাজ্য সরকারের তরফে এই মুহূর্তে কিন্তু জানানো হয়েছে। এরই পাশাপাশি বলা হয়েছে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী যে সমস্ত মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে
পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের মধ্যে নদিয়া, হাওড়া, হুগলি, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম ইত্যাদি জেলায় আগামী 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 টাকার একটি কিস্তি ঢুকবে। অর্থাৎ এই সমস্ত জেলার মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু মার্চ মাসের 7 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে টাকা দেওয়া হবে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে প্রশাসন সূত্রে। এছাড়াও নতুন যে সমস্ত মহিলাদের ইতিমধ্যেই পেমেন্ট স্ট্যাটাসে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস শো করছে এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস টু স্টার্ট এসে গিয়েছে, সেই সমস্ত মহিলাদের খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চ মাসের 1,500 টাকার একটি কিস্তি ঢুকবে। এছাড়াও রাজ্য সরকারের আপডেট অনুযায়ী প্রথম ধাপে নতুন মহিলাদের 8টি জেলায় টাকা দেওয়া হবে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়া এই সমস্ত জেলায় প্রথম ধাপের টাকা আগামী 12 থেকে 15 তারিখের মধ্যে নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আর এই টাকা দেওয়ার কাজ কিন্তু মার্চ মাসের 25 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ 25শে মার্চ পর্যন্ত নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের 1,500 টাকার একটি কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এরই পাশাপাশি জানিয়ে দিই, এই মার্চ মাসে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে। অর্থাৎ কারা এই মার্চ মাসে দুবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন, তারা কিন্তু একবার অ্যাকাউন্টে টাকা পেয়ে গেলেও আবারও কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো এই টাকা সেই সমস্ত মহিলাদেরকেই দেওয়া হবে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি বিধবা ভাতা প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন। অর্থাৎ এই দুই সরকারি প্রকল্পে যারা নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের কিন্তু এই মার্চ মাসে দুবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, আর একবার বিধবা ভাতার পক্ষ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আমরা জানি কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন তাদের মধ্যে যদি কেউ বিধবা মহিলা হন তাহলে কিন্তু বিধবা ভাতা প্রকল্পেও নাম নথিভুক্ত করতে পারবেন। তবে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেলে বিধবা ভাতা প্রকল্পেই আবেদন করা যাবে। অন্য কোনো সরকারি প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো যে সমস্ত বিধবা মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা কিন্তু এই মার্চ মাসে দুবার অ্যাকাউন্টে টাকা পাবে। তো এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের 1,700 টাকা এবং বিধবা ভাতার 1,000 টাকা, মোট 2,700 টাকা। এবং সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকা এবং বিধবা ভাতার 1,000 টাকা, মোট 2,500 টাকা কিন্তু এই মার্চ মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। সেই সঙ্গে জানিয়ে দিই, এই মার্চ মাসে কিন্তু অনেক মহিলাদের অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হচ্ছে। তো যারা গত ফেব্রুয়ারি মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু এই মার্চ মাসে ডবল টাকা ঢুকবে। এই সমস্ত মহিলারা কিন্তু এই মার্চ মাসে 3,000 টাকা এবং 3,400 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। অনেক মহিলা এমন ছিলেন যাদের ব্যাঙ্কে সমস্যা ছিল, তারা কিন্তু গত ফেব্রুয়ারি মাসে টাকা পাননি। তারা সেই সমস্যা কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যেই সমাধান করে নিয়েছেন। তাদের অ্যাকাউন্টে কিন্তু এই মার্চ মাসে 2টি মাসের টাকা একসঙ্গে ঢুকবে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা বা আপনি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।